হাই এভরিওয়ান, আমি সঙ্গী আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30 আর আজকে আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। কোন মন্দিরে? তো চলো দেখা যাক, আর আমাদের সাথে তোমরাও চলো। আজকে সারা দিনটা আমরা কিভাবে কাটাই সেটাও তোমরা দেখতে থাকো। সো আমি এখানে হয়ে গেছি রেডি, আর অনিও হয়ে গেছে রেডি। যদিও এখনও পুরোপুরি রেডি হয়নি, চলছে ওর রেডি হওয়া, তবে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে কে কে যাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি, অনি, মা, পুটকুলি আর সাথে বদ্দি ভাই আর দাদা ভাই। যেহেতু আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি, তাই পুটকুলির ঘুম এখনও পুরোপুরি ভাঙেনি। ও এখনও ঘুমের ঘোরেই রয়েছে। যাচ্ছি আমরা অটো স্ট্যান্ডের দিকে, আর অটো করে চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে সোজা চলে যাব মন্দিরে। তোমরা হয়তো থাম্বনেল দেখে গেস করেই ফেলেছো আমরা কোন মন্দিরে যাচ্ছি, আর তোমরা ঠিকই গেস করেছো। আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। বিয়ের পর আজ প্রথম আমি আর অনি একসাথে মন্দিরে যাচ্ছি পুজো দিতে। মেট্রোতে অনেকটা জার্নির পর অবশেষে আমরা আমাদের গন্তব্যের স্টেশনের দিকে এগোচ্ছি। আমাদের রিলেশনের যখন শুরু, তখন আমি আর অনি গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। গত বছর মার্চ মাসেও গেছিলাম অনির সাথেই দক্ষিণেশ্বরে পুজো দিতে। এখন ঘড়িতে বাজে 9:45। এই যে পিছনে তিনজন, বাকি মোটামুটি একটা দুটো বেজে যাবে। হ্যাঁ, প্রচুর ভিড় মেট্রো স্টেশনে। তবে দেখা যাক গিয়ে কোথায় খেতে পারি আমরা। কোথায় কোথায় খাওয়ার প্ল্যান আছে, হয় আদ্যাপীঠ নয় বেলুড় মঠ। এবার দেখা যাক কোথায় খাই। এই হলো মন্দিরে যাওয়ার পথের সেই স্কাইওয়াক। এখান থেকেই যেতে হয় মায়ের মন্দিরে। এবার আমরাও এর মধ্যেই উঠে যাব আর চলে যাব মায়ের মন্দিরের সামনে। উঠে পড়েছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। এই স্কাইওয়াক হওয়ার পরে আমি মন্দিরে একবারই এসেছিলাম, তবে আমার শাশুড়ি মা, বদ্দি ভাই আর দাদা ভাই এই প্রথম আসছে স্কাইওয়াক হওয়ার পর। আর আজ তাই ওদের জন্যই বিশেষ করে আসা এই দিনটাতে। পুটকুলি মেট্রোতে উঠে ঘুমিয়ে পড়েছিল, আর এখন ওর ঘুম ভেঙেছে। এবার আমরা সবাই এগোচ্ছি মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। তবে যেতে যেতেই নিয়ে নেব পুজোর ডালা। ডালার দোকান যেমন স্কাইওয়াকের উপরেও আছে, তেমনি মন্দিরের সামনে নিচেও রয়েছে। তবে আগের বারের মতন এবারও আমরা উপর থেকেই এই ডালা নিয়ে নিলাম। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে আলাদা করে কোনো পুরোহিত লাগে না। মন্দিরের ভিতরেই যারা পুরোহিত থাকেন, তারাই আপনার সমস্ত ডালা নিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে দেন। এই হলো মন্দিরের মূল গেট। এবার এখান থেকেই আমরা চলে যাব একদম ভিতরে। আর এখান থেকেই দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়ো, যেখানে রয়েছেন মা ভবতারিণী। 1855 সালে বিখ্যাত জমিদার রানী রাসমণি গঙ্গা নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণিকে প্রচুর সাহায্য করেছিলেন। রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত। আর এই সমস্ত আলোচনা করতে করতেই আমি আর রনি দুজন মিলেই চলে এসেছি আমরা মন্দিরের ভিতরে। এখন টাইম কটা হলো? এখন বাজে 9:10। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এতটাই হাওয়া যে রোদটা গায়ে লাগছে না। আর এই হলো মন্দিরের চূড়ো। এরপর আস্তে আস্তে রোদটা হবে, তবে দেখা যাক কতক্ষণ না হয়। মন্দিরের ভিতরেই আলাদা জায়গা আছে যেখানে জুতো আর ব্যাগ রেখে তবে মন্দিরে পুজো দেওয়া যায়। তো আমরা চলে যাচ্ছি এবার পুজো দিতে। তো এখন হয়ে গেছে পুজো দেওয়া আমাদের। এবার আমরা যাচ্ছি কোথাও টিফিন করতে। আর এখন বাজে হচ্ছে 10:07। চলো এবার যাওয়া যাক, আগে টিফিনটা করে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে তারপর যাবো আদ্যাপীঠে। তো চলো, যে মন্দির হয়ে গেল ঘোরা, পুজো দেওয়া, এবার বেরোচ্ছি। মন্দিরের মূল গেট থেকে বেরিয়ে সামান্য বাদিকে হাঁটলেই পড়বেই খাবারের দোকানগুলো। একটাই আমরা ঢুকেছি, আর অনি, দাদাভাই আর মা নিয়েছে কচুরি আর ছোলার ডাল। আমার আর বদ্দি ভাইয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে ধোসা, যার চাটনি আর সাম্বার চলে আসলেও ধোসা এখনও আসেনি।
কেমন খেতে কচুরি? অনির এক্সপ্রেশন দেখেই বোঝা গেল কচুরিটা তেমন ভালো নয়, আর আমি ধোসাটা খেয়ে বুঝলাম এটাও তাই। টিফিন করে বেরিয়ে দাঁড়িয়ে পড়েছি একটা চায়ের দোকানে। মায়ের আবার চা ছাড়া দিন চলে না, তাই আগে মা এখানে চা খেয়ে নিক, তারপর রওনা দেব। এবার আমরা যাচ্ছি আদ্যা পিঠে। ফুটকুলি কি খাচ্ছে? বিস্কিট। খাইনি কিছুই। আদ্যা পিঠে গিয়ে কুপন কাটবো, কেটে ওখানে ভোগ খাবো। চলো এবার যাওয়া যাক। রাস্তার দুধারের এই টুকিটাকি দোকান, এই দোকান দেখতে দেখতে আমরা 6 জন রওনা দিলাম আদ্যাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। টোটো ভাড়া নিয়েছিল মাথা পিছু 10 টাকা করে, তবে পুটকুলি যেহেতু একদমই ছোট তাই ওর কোনো ভাড়া লাগেনি। বলো আমরা যাচ্ছি আদ্যাপীঠে, বলো। আদ্যাপীঠে যাচ্ছি। ওখানে গিয়ে কি করবে বলো? ওখানে কি আমরা খাওয়া দাওয়া করবো, ভোগ খাবো, ঠাকুর দেখবো। বেশিক্ষণের রাস্তা নয়, তাই একদম অল্প সময়েই চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। এবার প্রবেশ করব মন্দিরের ভিতরে। আদ্যাপীঠ মায়ের মন্দিরে আমি এই প্রথমবার আসলাম। এই মন্দিরের গর্ভগৃহে মায়ের সেবায়েত ছাড়া বাইরের কেউই প্রবেশের অনুমতি পান না। এই হলো মন্দিরের গর্ভগৃহ, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে নাথ মন্দির, অর্থাৎ যেখানে গেলে মায়ের দর্শন পাওয়া যায়। আর তার ঠিক পাশেই রয়েছে ভোগের প্রসাদের কুপন কাটার কাউন্টার। মায়ের দর্শন করে ভোগের জন্য কুপন কেটে আমরা চলে যাচ্ছি এবার আশেপাশের মন্দিরগুলো ঘুরে দেখতে। এখানে প্রচুর মন্দির রয়েছে, জগন্নাথ দেবের মন্দির, শিব মন্দির। আমরা প্রথমেই চলে এসেছিলাম শিব মন্দিরে। কালী পুজোর দিন আদ্যাপীঠ মায়ের মন্দিরে মহাপুজোর আয়োজন করা হয়। সেদিন সব দিনের থেকে একদম অন্যরকমভাবে করা হয় মায়ের পুজো। কার্তিক অমাবস্যার আধার কাটিয়ে দীপাবলির আলোয় সেজে ওঠে গোটা আদ্যাপীঠ মন্দির। প্রচুর ভক্তের সমাগম হয় সেদিন এই মন্দিরে। যদিও কোনোদিনও আসিনি, তবে ইচ্ছে রয়েছে, আসার সুযোগ হলে নিশ্চয়ই আসব। এরপর চলে গেলাম আমরা প্রসাদ যেখানে বিতরণ করা হয় সেইখানে। এইখানে জুতো রেখে তারপর যেতে হয় ভিতরে। কুপন তো আগে থেকে কেটেই রেখেছিলাম, আর এবার চলে আসলাম প্রসাদ হলের ভিতরে। খুব সুন্দর ব্যবস্থা করা এখানে প্রসাদ নেওয়ার জন্য। মোট 8 রকমের পদ দেওয়া হয় মায়ের এই প্রসাদে। কুপনের মূল্য, প্রসাদে কি কি পদ দেওয়া হয়, এগুলো সব আমার চ্যানেলে একটি শর্ট ভিডিওতে ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে আসতেই পারো। এরপর আমরা এখান দিয়ে প্রসাদ নিয়ে চলে গেলাম আবার দক্ষিণেশ্বরে। তো আজকের মতন ঘোরাঘুরি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়িতে। এখন ধরবো মেট্রো, আর তারপর চলে যাব বাড়ি। তো আজকের দিনটা কেমন কাটলো বলো? হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে স্প্রাইট আমাদের কেনা হয়েছে, স্প্রাইট আর থামস আপ। এগুলো না খেলে তো হবেই না। দুধগাড়ি নামার পর আইসক্রিম খাওয়া যাবে। হ্যাঁ, অলরেডি দুজনের খাওয়া হয়ে গেছে আইসক্রিম, এখন বাকি আছে আমি, ও, দাদাভাই আর বদ্দি ভাই। চলো যাওয়া যাক বাড়ির দিকে এবার। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।